হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা মূলত মাস্টার ইয়োর ইমোশন এই বইটা সম্পর্কে কিছু কথা বলবো, যেটি মূলত থিবিওত মৌরিস নামে একজন বিখ্যাত লেখক লিখেছেন। তো মাস্টার ইয়োর ইমোশন এ বেস্ট প্র্যাকটিক্যাল মাস্টারি টু ওভারকাম দ্য নেগেটিভিটি অ্যান্ড বেটার ম্যানেজ টু ইয়োর ফিলিংস মাস্টারি সিরিজ অন। সো এই বইটাতে মূলত লেখক এমন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরেছেন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে কিভাবে আমাদের ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখতে পারবো এবং আমাদের প্রতিনিয়ত যে কাজের জন্য যে সকল ইমোশন আমাদের নিজেদের অবশ্যই মেনটেন করা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তো প্রথমত হচ্ছে যে আমাদের জীবনে প্রতিটা কাজের জন্যই আমাদেরকে নিজেদের ইমোশনকে সবসময় নিজের কন্ট্রোলে রাখতে হয়। যেমন সেটা হতে পারে কেউ যদি অনেক বেশি রাগান্বিত অথবা তার নিজের অ্যাংরি বা অ্যাংজাইটি এটাকে কন্ট্রোল করতে না পারে, তাহলে দেখা যায় যে সে সেই কাজটাতে হয়তোবা তার বেস্ট এফোর্টটা দিতে পারে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই যে নেগেটিভ কোয়ালিটি বা নেগেটিভ বিভিন্ন ইমোশনস আছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ বা রাগ, এই সকল নেগেটিভ কোয়ালিটিগুলো আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। আবার কিছু পজিটিভ কোয়ালিটিও আছে, সেগুলো আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। যেমন আমরা যদি কোনো কিছুতে কখনো কারো ভালো কাজের প্রশংসা করি অথবা সেই কাজটা সে করেছে সুন্দরভাবে, সেটার একটা সুন্দর অ্যাপ্রিসিয়েশন দেই বা মানুষের সুখে আমরা খুশি অনুভূত হই, তাহলে এইগুলো আমাদের আনন্দ এবং আমাদের কাজের গতিকে আরও অনেক বেশি ত্বরান্বিত করবে। তো লেখক মূলত এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমাদের ইমোশনগুলোকে কীভাবে আমরা আমাদের নিজেদের কন্ট্রোলে রাখতে পারি, অর্থাৎ মাস্টার ইয়োর ইমোশনস। তো এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বাস্তব লাইফে এখন দেখা যায় আমাদের অত্যন্ত মূল্যবান সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য এরকম নেট অনলাইনের বিভিন্ন সাইটে দিয়ে থাকি। তো এইটাতে আমাদের যেই হরমোনটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে যে আমাদের ডোপামিন অথবা হ্যাপি হরমোন। সো আমরা অনেক সময় দেখা যায় যে কিছুক্ষণ ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা ইউটিউবে স্ক্রল করে অনেক মেন্টালি হ্যাপিনেস ফিল করি, কিন্তু আসলে এর মাধ্যমে আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। সো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো নিজেদের কন্ট্রোলে রাখতে হবে এবং আমাদের ভ্যালুয়েবল টাইমটাকে নিজের সময় এবং কাজের জন্য ইউটিলাইজ করতে হবে। তো মূলত লেখক এই বইটাতে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যা আমি পরবর্তী ভিডিওগুলোতে তুলে ধরব। ধন্যবাদ সকলকে।